Hello viewers, I am Sadia from Sadiaholic. Welcome back to my channel. আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে নিয়ে এসেছি আরেকটা মেকআপ টিউটোরিয়াল। তবে আজকের মেকআপ টিউটোরিয়ালটা 8-10টা টিউটোরিয়ালের মতো না, একটু ভিন্ন। কারণ আজকের মেকআপ টিউটোরিয়ালে যেটা হচ্ছে আমাদের মেকআপের সবথেকে ইম্পর্টেন্ট একটা বিষয়, আর সেটা হচ্ছে আইব্রো টিউটোরিয়াল। আমরা যত ঠিকঠাক মতো ফাউন্ডেশন লাগাই বা কনসিলার লাগাই, যেটাই করি না কেন, আইব্রোটা যদি আমাদের ন্যাচারাল না লাগে বা সুন্দর একটা ড্রামাটিক যে ফন্টটা তৈরি করে সেটা যদি না হয়, তাহলে কিন্তু আমাদের সম্পূর্ণ লুকটাই পচা দেখাবে, মানে ভালো দেখায় না। এই আইব্রোটার উপর ডিপেন্ড করে তোমার ফেসটা তোমার কেমন লাগছে। সো আমি আজকে নিজের সাধ্যমতো চেষ্টা করেছি এই টিউটোরিয়ালটা করে দেখানোর, যেন তোমরা বাসায় বা যে কোনো পার্টির জন্য সব কিছু অকেশনের জন্য নিজেরাই করতে পারো। তো বিফোর গোয়িং টু দ্য ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড রিং দ্য বেল বাটন। তো বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক টিউটোরিয়ালটা। আইব্রো করতে প্রথমে আমাদের যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে দুটো ব্রাশ। একটা হচ্ছে আইব্রো ব্রাশ, আরেকটা হচ্ছে কনসিলার ব্রাশ। অ্যাঙ্গেল ব্রাশটা হচ্ছে আইব্রো ব্রাশ আর আরেকটা হচ্ছে কনসিলার ব্রাশ। আমার আইব্রো ব্রাশটা হচ্ছে আরবান ডিকে ব্র্যান্ডের, আর এই কনসিলার ব্রাশটা হচ্ছে ইংলটের। তোমরা যে কোনো ফ্ল্যাট কনসিলার ব্রাশ নিতে পারো, যে কোনো ব্র্যান্ডের, তবে সেটা বেশি ফ্ল্যাট হলে ভালো, তাহলে আমার কনসিলারটা দিতে বেশি সুবিধা হয়। আর যেটা আইব্রো করতে মোস্ট ইম্পর্টেন্টলি যেটা প্রয়োজন সেটা হচ্ছে আইব্রো পমেড। আজকে আমার আইব্রো পমেডটা হচ্ছে অ্যানাস্তাসিয়া বেভারি হিলসের একটা আইব্রো পমেড, শেড হচ্ছে অ্যাবনি। এই শেডটা অনেক ভালো। আমাদের আইব্রোটা শুরু হয় নোজের এই পাশ থেকে এবং শেষ হয় জাস্ট আই কর্নারে। দেখো, এটা হচ্ছে আমাদের আইব্রোর একটা মানে বেজ, একটা শেপ। এটা হচ্ছে মানে মেইন যে শেপ, আমাদের যে কোনো আইব্রো থাকুক না কেন, কর্নারের এই পাশটা হচ্ছে আমাদের আইব্রো টেল, মানে যেখানে আইব্রোটা শেষ হয়। সো আইব্রো শুরুতে আমরা প্রথমে আইব্রোর স্পুলি দিয়ে, আইব্রো ব্রাশের স্পুলি দিয়ে আইব্রোটাকে কম করে নেব। খুব সুন্দর করে আমরা আইব্রোটাকে কম করে নেব। এখন আমরা আইব্রো পমেড থেকে আইব্রো পমেডটা নিব। আইব্রো ব্রাশের যে অ্যাঙ্গেল শেপটা আছে ওই তুলিটা দিয়ে আমরা আইব্রো পমেডটা নেব। তোমরা দেখতে পাচ্ছ আমি এটা সবসময় ইউজ করি দেখে অনেকটাই খালি প্রায় হয়ে গেছে। সো এখন আমরা ব্রাশে আইব্রো পমেডটা নিয়ে আমাদের হাতে লাগিয়ে নেব। এটা করার কারণটা হচ্ছে যেন আমাদের ব্রাশে অতিরিক্ত পমেড না লেগে থাকে। ঠিক এভাবে লাগিয়ে নিচ্ছি। এরপরে আমাদের যে ব্রাশে আইব্রো পমেডটা যেটা আছে সেটা দিয়ে আমরা এখন লাইনটা টেনে দেব। খুব বেশি আমরা অতিরিক্ত পমেড কখনোই আইব্রো ব্রাশে নেব না। অতিরিক্ত পমেড যখনই আমরা লাগাবো তখন সেটা ভালো মতো ব্লেন্ড হবে না এবং ঠিকঠাক মতো হবে না। এবং আইব্রোটা আমরা একদম শুরু থেকে না শুরু করে, আমাদের আইব্রোর একেবারে শুরু থেকে না শুরু করে আমি একটু ছেড়ে দিয়ে শুরু করব। লাইনটা একেবারে নিচ থেকে একটু সামনের ফ্রন্টটা ছেড়ে দিয়ে আমরা লাইনটা শুরু করব এবং হালকা অল্প পমেড নিয়ে আমরা লাইনটাকে টেনে দেব এবং আমাদের টেলে গিয়ে শেষ করব। ঠিক একইভাবে আমরা আরেকটু পমেড নিয়ে আমাদের উপরের আইব্রোটাকে দেব এবং কখনোই আমরা উপরের আইব্রোতে এই যে একদম ফ্রন্ট থেকে শুরু করব না, আমরা প্রায় আইব্রোর এক ভাগ ছেড়ে দেব। আইব্রোর ফ্রন্ট মানে প্রায় এক ভাগটা ছেড়ে দেব এবং আমার ব্রাশটা থাকবে ঠিক এইরকম একটা অ্যাঙ্গেলে। ঠিক এই অ্যাঙ্গেলে ব্রাশটা থেকে আমরা আইব্রোটা ড্র করব একটু ছেড়ে দিয়ে, কারণ আমাদের সামনে আইব্রো এমনি কম। সো ওইটা মেলানোর জন্য আমরা এইভাবে অল্প অল্প পমেড নিয়ে একটা লাইন শেপ করে টেনে দেব এবং এই উঁচু জায়গাটাতে ছোট্ট একটু হালকা একটু কার্ভ করে আমরা একটা ভি শেপ দিয়ে আমরা আইব্রো টেলটাকে কমপ্লিট করে ফেলবো। ব্যাস,
অল্প পমেড দেওয়ার একটাই উদ্দেশ্য, যখন আমরা আইব্রো স্পুলি দিয়ে কম করব তাহলে কিন্তু এটা মিলিয়ে যাবে। এখন আমরা আইব্রো পমেডটা নিয়ে অল্প অল্প করে স্ট্রোক করে করে পুরো আইব্রোটা ফিল আপ করে দিব। ঠিক অল্প অল্প করে স্ট্রোক করে নেব, হ্যাঁ, বেশি নিব না, তাহলে কিন্তু প্যাচে দেখাবে এবং সেটা ঠিকমতো ব্লেন্ড হবে না। অল্প করে নিলে দেখা যাবে প্রতিটা আইব্রোর যে আমাদের ভিতরে যে ব্রোগুলো আছে সেগুলোর সাথে মিলে যাবে এবং জিনিসটাকে সুন্দর একটা ন্যাচারাল ফিনিশিংয়ে আসবে। ঠিক এইভাবে তোমরা দেখো, আমি কিন্তু আর এক্সট্রা কোনো পমেড নিইনি, ঠিক ওই ব্রাশে যে পমেডটা আছে সেটাই আমি পুরো আইব্রোটাতে ব্লেন্ড করে দিয়েছি। এখন আমরা আবার এক্সট্রা কোনো পমেড নিব না, তুলিতে যেই পমেডটা আছে সেটা নিয়ে আমরা সামনে হালকাভাবে দিয়ে নিব, হালকা হালকা ছোট্ট ছোট্ট স্ট্রোক করে করে টান দেব। অনেকেই হচ্ছে বেশি পমেড ইউজ করে, একেবারে সামনে থেকে ইউজ করে, তখন যে লাইনটা দেখা যায় সেটা খুব মানে বিশ্রী দেখা যায়, ভালো দেখা যায় না। সো এই যে দেখতে পাচ্ছ একদম সুন্দর করে ব্লেন্ড হয়ে গেল হালকা থেকে ঘন। আমরা এটা একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমরা অল্প যখন পমেড নেব, অল্প পমেড পুরো ব্রোতে অ্যাপ্লাই করার পর আমরা জাস্ট ব্রো ব্রাশটা দিয়েই সামনে দিয়ে নেব, শেষ। এখন স্পুলি দিয়ে আমরা আইব্রোটাকে আবার কম করে নেব, তাহলে আমাদের নিচের যে লাইন আছে বা উপরে যে লাইনটা আমরা ফার্স্টে টেনেছিলাম সেটা একেবারে সুন্দর করে ব্লেন্ড হয়ে যাবে, কোনো আনইভেন মানে লাইন থাকবে না, দেখা যাবে না। অনেকে দেখা যায় ফ্রন্টে যখন আসে লাইন দেখা যায়, খুবই বাজে লাগে। এখন আমরা আইব্রো পাউডার নিব। আইব্রো পাউডার হিসেবে আজকে নিচে স্লিকের একটা আইব্রো পাউডার, এটা ব্রাউন কালারের একটা পাউডার। পাউডার দেওয়ার একটাই উদ্দেশ্য যেন আমাদের আইব্রোটা সুন্দর করে সেট হয়ে যায়। যদি কোথাও আমাদের গ্যাপ থেকে থাকে বা ফাঁকা থেকে থাকে তাহলে আইব্রো পাউডারটা দিয়ে জিনিসটা সুন্দর সেট হয়ে যাবে এবং শাইনি শাইনি ভাব থাকবে না, একেবারে সিম্পল ন্যাচারাল একটা ব্রো লাগবে। আইব্রো পাউডারটা খুব সুন্দর করে উপরে দিলে আইব্রোটা একদম পারফেক্টলি সেট হয়ে যায়। এটা ট্রাই করে দেখো, মানে একেবারে ন্যাচারাল মনে হবে তোমার, এটা ন্যাচারাল আইব্রো, কোনো আনন্যাচারাল ভাবই থাকবে না। ঠিক এভাবে জাস্ট তোমরা একটু বুলিয়ে নেবা, একটু খুব বেশি কিন্তু লাগবে না, এবং একটু আমরা স্পুলি দিয়ে কম করে নিয়েছি। আমরা এখন দেখতে পাচ্ছি আমরা দুইটা ব্রোয়ের ডিফারেন্স অনেক বেশি। তো আমি অফ ক্যামেরাতে আমি আমার আরেকটা আইব্রো করে নিয়েছি এবং সাইডের যেই অল্প অল্প আইব্রোর যে ইটা থাকে সেখানে আমরা ছোট্ট ছোট্ট একটু স্ট্রোক করে উপরের দিকে টান দিলে ব্যাস। এখন আমাদের নিচের যেই জায়গাটা আছে সেখানটা ক্লিন করার জন্য, বা যদি আমাদের বেশি আইব্রো থেকে থাকে, অনেক সময় আমরা অনেকেই আছি যারা হচ্ছে আইব্রো করি না, তারা আমাদের এই শেপটা দেওয়ার জন্য কনসিলার করাটা অনেক প্রয়োজন, এবং যদি আমাদের এক্সট্রা কোনো ব্রো থেকে থাকে সেটাও কনসিলারতে ঢেকে যাবে। আজকে কনসিলার হিসেবে নিয়েছি মেবেলিনের রেজ মিরাকেল একটা কনসিলার, এবং এই কনসিলার ব্রাশ দিয়ে এখন দেব। অল্প একটু কনসিলার নিয়েছি, একসাথে আমরা বেশি কনসিলার ইউজ করব না। সো একদম আমরা ব্রোয়ের শুরু থেকে অল্প অল্প স্ট্রোক করে 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 কনসিলারটা দেব আইব্রোর ঠিক শুরু থেকে, এবং একদম আমরা দিয়ে নামিয়ে নেব। কখনো একসাথে বেশি কনসিলার নেবে না, অল্প করে কনসিলার নিবা এবং আস্তে 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 করে তোমাদের ব্রো অনুযায়ী মিলিয়ে দিবা। যাদের আইব্রো করা থাকবে না তারা পরে নিচে একটু বেশি কনসিলার নিয়ে কনসিলারটা মিলিয়ে দিবা। আমার যেহেতু অলরেডি আইব্রো করা আছে, সো আমি আর এক্সট্রা কনসিলার নিলাম না। এখন এই দুটো কর্নার যেন মিলে, ঠিক সেইভাবে আমরা একটু একটু আন্দাজ করে একটু মিলিয়ে দেব দুইটা কোণা, মানে একটা আইব্রো বেশি বড় উঁচু একটা নিচু এরকম যেন না মনে হয়, দুটো যেন সেম পজিশনে থাকে, সেই জন্য আমরা এই কাজটা করলাম। জাস্ট দুইটা লাইন একসাথে নিজের একটু মন মতো বুঝে টেনে দিলাম, এবং কনসিলারটা আমি আবার হচ্ছে এই আইব্রোটাও ক্লিন করে নিচ্ছি। কখনো একসাথে বেশি কনসিলার নেবেন, আমি আবারও বলেছি, আমি এখনও বলছি, অল্প করে কনসিলার নিয়ে আমরা ব্লেন্ড করে নেব। পরে তোমরা আইশ্যাডো দেওয়ার জন্য নিচে চোখেও কনসিলার দিয়ে ব্লেন্ড করে নিতে পারো। ব্যাস শেষ।
এখন হচ্ছে উপরে কনসিলার লাগাবো আইব্রোর উপরে। এটারও কারণ হচ্ছে যেন আমাদের আনইভেন যে আইব্রো থাকে সেটা যেন ঢেকে যায়। সো ঠিক সেভাবে একইভাবে আমরা অল্প একটু কনসিলার নিয়ে একেবারে আইব্রোর সাথে সাথে না লাগে একটু মানে ডিস্টেন্স বজায় রেখে যেন আইব্রোতে না লেগে যায়, ঠিক সেভাবে আমরা ব্রাশ দিয়ে কনসিল করে নিচ্ছি। আমি খুব ক্লোজ থেকে দেখিয়েছি তোমাদেরকে যেন সব সুন্দরভাবে বুঝো। আমাদের আইব্রোর শেপ অনুযায়ী ঠিক সেভাবে আমরা কনসিলারটা দিয়ে নিব এবং দেখো তেলের সাথে মিলে গেল এবং খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে আমাদের আইব্রোটা। সেকেন্ড আইব্রোটাও ঠিক সেমভাবে আমরা ওটাই করব। একসাথে বেশি কনসিলার নেবা না, অল্প অল্প করে কনসিলার নিয়ে কাজ করবা। সো এইভাবে প্রথম থেকে শুরু করে আমরা নিচে আমাদের আইব্রো টেলের সাথে মিলিয়ে দিচ্ছি। এখন হচ্ছে এই যে দুটো জায়গাটা মিলিয়ে দিলাম, ব্যাস। এখন ছোট্ট একটা বিউটি স্পঞ্জ নিব। এটা হচ্ছে বিউটি ব্লেন্ডার, একটা ছোট্ট বিউটি ব্লেন্ডার। এটা নেওয়ার একটা কারণ হচ্ছে যেন আমাদের চোখের সবখানে ছোট বিউটি ব্লেন্ডারটা যায়, এই জন্য আমি ছোট বিউটি ব্লেন্ডারটা নিয়েছি। এটা অবশ্যই ওয়েট হতে হবে, ভেজা হতে হবে, এবং সেটা দিয়ে আমরা কনসিলার যে এক্সট্রা সাইডটা আছে এটা আমি মিলিয়ে নিলাম, শুধুমাত্র একটু মানে মিলিয়ে নিচ্ছি, ব্যাস। সো এইভাবে আমরা আইব্রোটাকে ড্র করে ফেললাম। দেখতে পাচ্ছ আমাদের আইব্রো অলরেডি ডান। আমি ঠিক যেভাবে তোমাদেরকে ধাপে ধাপে বলেছি ঠিক সেভাবে প্র্যাকটিস যদি করো তাহলে একদম এরকম ন্যাচারাল আইব্রো করা ইজি, অনেক ইজি। জাস্ট ঠিক এইভাবেই করবা তাহলে হয়ে যাবে, ব্যাস। শেষ আমাদের আইব্রো। তো সেম আমাদের দুটো আইব্রো একেবারে সেম এবং খুব সুন্দরভাবে হয়ে গেছে। সো দিস ইজ মাই ফাইনাল লুক। আশা করি তোমাদের এই টিউটোরিয়ালটা অনেক হেল্প করবে নিজেদের আইব্রোটা ক্রিয়েট করতে। এরপরে কোনো কনফিউশন থাকবে না। আমি ঠিক যেভাবে স্টেপ বাই স্টেপ প্রতিটা আইব্রোটা ক্রিয়েট করা দেখিয়েছি, তোমরা যদি ঠিক সেভাবে বাসায় চেষ্টা করো একদম ঠিক এভাবেই হবে। ইটস নট টু টাফ, এটা অনেক ইজি একটা বিষয়। সো আমি যেভাবেই দেখিয়েছি ঠিক সেভাবেই তোমরা আইব্রোটা ড্র করার চেষ্টা করবা। তো আশা করি তোমাদের এই ভিডিওটা অনেক ভালো লেগেছে এবং আইব্রোটা ক্রিয়েট করতে অনেক হেল্প করেছে। সো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড রিং দ্য বেল বাটন। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ। I'm not so perfect, baby, are you?